नमस्कार बंधुरा देखुन आज के आमी बानिয়েছি चिकेन बिरियानी। तार जन्य तो रेसिपिटा आपनादेरके देखे नितेई हबे झटपट। देखुन आमार बिरियानिटा कतटा झरझरे और सफ्ट हयेছে। देखुन एकदम बाड़ीर तैरी होममेड बिरियानी। देखुन चिकेनटाও आमार प्रपार सेদ্ধ हयेছে এবং आलूटाও आमार प्रपारलि सेদ্ধ हयेছে। रेसिपिटा ताहले चलुन देखे निই। प्रथमे আমি দেখুন চাল নিয়ে নিয়েছি বাসমতি চাল 500 মতন। এবার আমি ওটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন জল দিয়ে দিয়েছি, আমি 4-5 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি ওই চালটাকে 1 ঘন্টা মতন রেখে দেব ভিজিয়ে। এবার আমি কড়াইতে একটা মশলা, মানে যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় ওটাই কিনে আমি ভেজে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো। দেখুন পেঁয়াজটাকে এইভাবে কেটেছি। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। বেরেস্তাটা আমি করে নেব। দেখুন এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি কিন্তু কোনোখানে নুন ব্যবহার করছি না। খুব ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব পেঁয়াজটাকে। ভেজে আমি বেরেস্তা বানিয়ে নেব। দেখুন আমার হয়ে গেছে। যখন দেখবেন এরকম হালকা কালার এসেছে তখনই বেরেস্তাটা তুলে নিতে হবে। দেখুন তুলে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি জল গরম বসিয়ে দিয়েছি ভাতটা করার জন্য। দেখুন ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। এবার 2 চামচ মতন কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল দিয়ে দেব। দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে আমি জলটা গরম হতে দিচ্ছি। হয়ে দেখুন জলটা গরম হয়ে এসেছে। এবার আমি ওই চালটা তুলে দিয়ে দেব, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এবার আমি ঢাকা দিয়ে ভাতটা করে নেব। চলুন তাহলে দেখে নিই এবার চিকেনটা ম্যারিনেট করে নিই। দেখুন চিকেনটা আমি এরকম বড় বড় সাইজ নিয়েছি বিরিয়ানির জন্য। দেখুন কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা। ধুয়ে এবার আমি চিকেনটা ম্যারিনেট করে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ভিনিগার। ভিনিগার দিলে আঁশটি গন্ধটা ছাড়ে না, চিকেনটা ভালো সেদ্ধ হয়। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গোলাপ জল। 1 চামচ মতন গোলাপ জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দেবো 1 চামচ মতন ঘি আর দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এগুলোকে সব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি আরেকটা জিনিসও দেব। এরপর দিয়ে দিলাম কিছুটা 100 গ্রাম মতন টক দই। আমি চিকেন নিয়েছি 1 কিলো মতন, ওই 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। দিয়ে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। ভাতটা ফুটে গেছে, ভাতটা নামিয়ে নেব। এবার আমি চিকেনটা বিরিয়ানির আলুটা ভেজে নেব। দেখুন আলুটাকে এরকম আমি বড় বড় ডুমো ডুমো করে কেটেছি, যেমন দোকানে বিরিয়ানির আলু দেয় ওইভাবেই কেটেছি। কেটে ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর একটুখানি হলুদ। আলুটা খুব সুন্দর কালার আসে, এইভাবে আমি ভেজে নেব। দেখুন আলুটা ভেজে আমি একটা জায়গায় তুলে নেব। দেখুন পুরো লাল লাল করে ভাজতে হবে। দেখুন আমার আলুটা ঠিক এইভাবে লাল লাল করে ভেজেছি। এবার আমি তেল দিয়ে দিয়েছি। যে বেরেস্তা করেছিলাম ওই তেলের মধ্যেই আমি আরও পরিমাণ মতন তেল দিয়ে দিলাম চিকেনটা রান্না করার জন্য। দেখুন প্রথমে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজছি চিকেন। দেখুন পেঁয়াজটা অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, হলুদ দেওয়া ছিল বলে কালার এসে গেছে। তারপর এরপর দিয়ে দেবো আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে ওটাকেও আমি ভালো করে ভেজে নেব। টমেটোটা যতক্ষণ না গলে আসছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবার দিয়ে দিলাম রসুন বাটা। টমেটোটা গলে গেছে, রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে ওটাকেও আমি ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। দেখুন আমার অনেকটা ভাজা হয়ে গেছে রসুনটা। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেন চিকেনটা একটু কালার হয়। আমি তো আর এখানে কোনো এক্সট্রা কালার ব্যবহার করছি না। এবার দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ মতন, পরিমাণ মতন চিনি, যেমন আপনারা বুঝবেন অল্প একটুখানি চিনি দিলে স্বাদটা বাড়ে। দেখুন মশলাটা আমার তেল ছেড়ে এসছে। এরপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। আমার কতটা তেল ছেড়ে এসছে।
এবার যে চিকেনটা ম্যারিনেট করা ছিল 1 ঘন্টা মতন, আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন, সময় থাকলে 1 ঘন্টা মতন রাখবেন, নাহলে আধ ঘন্টার মধ্যেই যেমন সব কিছু মশলা মাখিয়ে নিয়েছিলাম। দিয়ে এবার চিকেনটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেবো, একটুও জল দেবো না, জল ছাড়া কষাবো। দেখুন চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, আস্তে আস্তে ঢাকা দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। কতটা জল ছেড়ে এসছে, আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। আমি বারবার এরকম ঢাকা দিয়ে 15 মিনিট মতন চিকেনটাকে কষিয়ে নিয়েছি। দেখুন এখনও কোনো জল ব্যবহার করিনি, ওখানে ওর চিকেনের যে জলটা বেরিয়েছে ওতেই চিকেনটা সেদ্ধ হবে। দেখুন আমার চিকেনটা কত সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1 চামচ মতন, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখুন দিয়ে আমি ভালো করে ওটাকেও মিশিয়ে নেব। আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। ওই চিকেনের জলে আমি এক্সট্রা কোনো জল দিইনি, আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন কষানো হয়ে যাওয়ার পর। আমি আলু স্কিপ করে গেছি, আলুটা একটা সিটি মেরে নিয়েছি। দেখুন দিয়ে ওটাকেও আমি চিকেনের সঙ্গে ভালো করে মিক্স করে দেবো, যেন ওর ভিতরে একটু মশলাটা ঢোকে। দিয়ে 5 মিনিট ওটা মিশিয়ে রান্না করে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একদিন বাড়িতে বানিয়ে আপনারাও করবেন, করে আমায় কমেন্ট করে জানাবেন কেমন হলো। দেখুন এবার আমি বিরিয়ানির লেয়ার বসাবো। ভাতটা আমি আগেই করে রেখেছিলাম, একটা হাঁড়ির মধ্যে আমি প্রথমে ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা করে একটু শুকনো করে নিয়েছিলাম ভাতটাকে। দেখুন ওর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম, ঘি। তারপর আমি দিয়ে দেব এবার দুধের মধ্যে আমি একটুখানি কালার মিশিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে বেরেস্তাটা যে ভেজে রেখেছিলাম ওটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব চিকেনটা। আমার চিকেন কষা, চিকেন আর আলু একসাথে কষিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আমি একটাই লেয়ার বানাচ্ছি, আপনারা চাইলে 2টো লেয়ার কি 3টে লেয়ারও বানাতে পারেন। দেখুন আমার লেয়ার বানানো হয়ে গেছে। এবার আমি আবার উপর থেকে ওই যে মশলাটা ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম ওটা ছড়িয়ে দিলাম। দিয়ে এরপর আবার দিয়ে দেবো বেরেস্তাটা উপর থেকে দিয়ে দিলাম ভালো করে সাজিয়ে। তারপর আমি দিয়ে দেব ঘি, যেমন আমি আগের লেয়ারটা বানিয়েছিলাম ওইভাবেই দিয়ে দেবো। আপনারাও বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো। দেখুন ঘি দিয়ে দিয়েছি। এবার ওই যে দুধের সঙ্গে যে জলটা মিশিয়েছিলাম, এবার আমি চাটুটা